ঝরঝরে সুজির পোলাও। আর সুজির পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে দি ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো সুজির পোলাও। সুজির পোলাও আপনারা খেয়েছেন কি কখনো? সুজি দিয়ে সুজির হালুয়া, সুজির বিভিন্ন রকম কিন্তু রেসিপি হয়ে থাকে, সেগুলো আপনারা অবশ্যই খেয়েছেন। কিন্তু সুজির পোলাও একদমই একটা আধুনিক ধরনের রান্না, একদম নিত্য নতুন একটা রান্না, ভিন্ন স্বাদের রান্না, আর ভিন্ন রকমভাবে সেটাকে রান্না করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক সুজির পোলাও। প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকা যখন কালার ধরতে শুরু করবে তখন এগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক এরকম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। এইবার কিশমিশগুলো ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশ ভাজা হয়ে গেল। প্রথম থেকে আমি ঠিক যেরকমভাবে স্টেপগুলোকে করছি সেরকমভাবে আগে আগে কিন্তু সেই স্টেপগুলো করতে হবে। উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু সুজির পোলাওটা ঠিকঠাক হবে না। কাজু কিশমিশ ভেজে নিয়েছি, এরপর চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনির মাপে 1.5 বাটি জল দিয়ে দেব। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, আর কিছু সময় চিনির শিরাটা এরকম ফুটে যাওয়ার পর কিন্তু নামিয়ে নিতে হবে। এই চিনির শিরার মধ্যে আপনারা এলাচ কিংবা তেজপাতাও ব্যবহার করতে পারেন। এইবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। আমি এখানে 2 থেকে 4 ফোঁটা পাতিলেবুর রস ব্যবহার করলাম, যাতে চিনির শিরাটা জমাট না বেঁধে যায়, তার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সাইডে রেখে আবারও একটা কড়াই উনুনে বসিয়ে দেব। কিশমিশটাকে আলাদা করে গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব, যাতে কিশমিশটা বেশ ফুলে যায়। ফুলে গেলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সুজির পোলাও বানানোর জন্য এই বাটির মাপ করে 1.5 বাটি সুজি আমি নিয়ে নেব। 1 বাটি দিয়ে দিয়েছি, আর হাফ বাটি দিচ্ছি। এই বাটির মাপ করে 2 বাটি লিকুইড দুধ আমি দিয়ে দেব। এইবার একদম লো আঁচে ঘন ঘন নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন একটা সময় ঠিক যেভাবে লুচি বা রুটি বানানোর জন্য আমরা ডো রেডি করি, ঠিক সেই রকমই একটা ডো এই কড়াইতেই রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, উনুনের আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। কীরকম ডোয়ের আকার নিয়ে নিয়েছে দেখুন। ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। ডো রেডি হয়ে গেছে দেখুন। এইবার এটাকে চারদিকে একটুখানি মেলিয়ে দেব, যাতে ঠান্ডা হয়ে যায়। একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, একটুখানি ঠান্ডা হবে, উষ্ণ গরম থাকবে। ঠিক সেই সময় এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এর উপরে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 3 চামচ মতো ময়দা। এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। এখনও কিন্তু গরম রয়েছে, ধোঁয়া উঠছে দেখুন। হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে।
কীরকম আমি একটা ডো রেডি করেছি দেখুন। ঠিক এই ডো রেডি করে নিয়েছি। ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নেব, বেশ একটু বড় বড় করে ভাগ করে নেব। ঠিক এই রকম হাতে একটা ধরার মতন, হাতের মুঠোতে ধরে যাবে এরকমইভাবে কয়েকটা ডো আমি কেটে নিচ্ছি দেখুন। উনুন ধরিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পোলাওগুলো ভাজার জন্য যতটা তেল গরমের প্রয়োজন ততটা গরম কিন্তু হয়ে গেছে। আসুন এবার পোলাওগুলো ভেজে নিই। সুজির পোলাও বানানোর জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, ছোট্ট একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের ওপরে কিন্তু গ্রেট করব। সুজির যে লাড্ডুটা আমি করেছি না, এটাকে ঠিক হাতে ধরে এরকমভাবে গ্রেট করতে থাকবো। সুজির পোলাওগুলো যে পড়ছে নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। ঠিক এরকমভাবে কিন্তু পোলাওগুলোকে ভেজে নেব। হাতের মধ্যে একটু সাবধানে গ্রেট করতে হবে। একবারে খুব বেশি চাপাচাপি করে গ্রেট করতে যাবেন না। খুব সাবধানে হাতে ধরে একটু একটু করে এরকমভাবে, ঠিক আমি যেভাবে করছি আপনারা এটা লক্ষ্য করুন। আপনারা যদি খুব ভালোভাবে এটা লক্ষ্য করেন, বাড়িতে আপনারাও ঠিক এরকমভাবে পোলাও বানিয়ে নিতে পারবেন, কোনো আর অসুবিধা হবে না। আমি এখানে ছোটো গ্রেটারটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বড় গ্রেটার থাকে তার ছোটোটা দিয়েও কিন্তু আপনারা এরকম করতে পারেন। আর তেলটাকে খুব বেশি গরম করবেন না, একটুখানি উষ্ণ গরম হবে, ঠিক সেই সময় কিন্তু এটাকে দিয়ে দেবেন। খুব বেশি গরম হয়ে গেলে, খুব বেশি লালচে করে যদি পোলাওটা ভাজা যায় না, তখন খুব একটা ভালো হবে না। তার জন্য খুব লালচে করে পোলাও ভাজার দরকার নেই। ডো গোটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক পোলাও যেরকম দেখতে হয় ঠিক সেই রকমভাবে। এইবার এটাকে হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, হালকা হালকা ব্রাউন যখন কালারটা আসবে ঠিক সেই সময় এটাকে তেল ছাড়িয়ে তুলে নেব। কিছু সময় মিডিয়াম আঁচে ভাজা হয়ে গেছে। এইবার একটা ছান্তার সাহায্যে তেল ঝারিয়ে তুলে নেব। আর পোলাওগুলো কীরকম দেখতে হয়েছে দেখুন, ঠিক যেন বাসমতি চালের মতো দেখতে লাগছে। প্রথমে একটা ব্যাচ এদিকে ভাজা হয়ে গেছে দেখুন, এই দেখুন। আবার একটা ব্যাচে আমি ভাজতে দিয়েছি। একে একে দুটো কি তিনটে ব্যাচ করে সবগুলো ভেজে নেব। একই রকমভাবে কিন্তু ভাজবো, খুব বেশি ব্রাউন কালার করব না। সবগুলো পোলাও ভেজে নিয়েছি দেখুন। এক আধটা একটু লাল হয়ে গেছে, এক আধটা একটু সাদা আছে। এইবার এই পোলাওগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা আমি আগে থেকে করে রেখেছি, তার একটা কারণ হলো চিনির শিরাটা ঠান্ডা হলে পর পোলাওগুলো দিতে হয়। এইবার পোলাওগুলো দিয়ে দিলাম। কিশমিশ তো আগে থেকেই দেওয়া রয়েছে, ভেজে রাখা কাজু দিয়ে দিলাম। চিনির শিরাটার মধ্যে ভালোভাবে এটাকে নেড়ে দিয়েছি। 10 মিনিট চিনির শিরার মধ্যে এটা থাকবে। তারপর চিনির শিরা থেকে ছেঁকে পোলাওটাকে তুলে নেব। খুব বেশি সময় রাখলে পরে কিন্তু নরম হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এইবার চিনির শিরাটা থেকে ছেঁকে পোলাওগুলো তুলে নেব। একটুও যেন চিনির শিরা থেকে না যায়, এরকমভাবে ছেঁকে ছেঁকে কিন্তু তুলতে হবে, তাহলেই পোলাওটা খুব সুন্দর ঝরঝরে রেডি হবে। সুজির পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে তো সুজির হালুয়া সুজি দিয়ে বিভিন্ন রকম বানিয়ে খান, একবার একটু এরকমভাবে পোলাও বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। আর এই সুজির পোলাও রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।